সুস্থই মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই বার্তাকে সামনে রেখে আয়োজন করা হলো বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন। 7 এপ্রিল কলকাতার প্রজ্ঞান ভবনে এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর সুরেশ কুমার আগরওয়ালের উদ্যোগে আয়োজিত হলো এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শহীদুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম, প্রোগ্রাম ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর সুরেশ কুমার আগরওয়াল। ওয়ার্ল্ড হেলথ ডে উদযাপনের মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সুস্থ সচেতন সমাজ গড়ে তোলা। তারা যেভাবে সমাজ ব্যবস্থাকে নিংড়ে চুষে নিচ্ছে চিন্তা করা যায় না। আমি তাদের কথা বলছি, কর্পোরেটিভ যে হেলথ সংগ্রহের চিকিৎসা ব্যবস্থা এবং যে ধরনের পয়সা করির যোগাযোগের ব্যবস্থা, এটা সাধারণ মানুষের পক্ষে খুবই ব্যয়সাধ্য এবং খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তার কারণ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে যে দিন উদযাপন আমরা করছি, সেই দিনে যদি আমরা কোনো গিফট পেয়ে থাকি, ওনার কাছ থেকে 5 মিনিটে সেই গিফটে যদি আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি, নিজেদেরকে যদি সুস্থ রাখতে পারি, এর থেকে ভালো গিফট আর কিছু না। हम लोग भी यहाँ प्रज्ञान फाउंडेशन में लाइफस्टाइल मतलब जीवन शैली कैसी होनी चाहिए उस पर हम लोग चर्चा करते हैं। क्योंकि आज बहुत से नए लोग भी आए हैं, कुछ নতুন লোক আছেন যারা অনেকদিন পরে এসেছেন। এই লাইফস্টাইল মেডিসিন যেটা, এটা একটা এভিডেন্স বেসড মেডিসিন, साइंटिफिकली प्रूव्ड मेडिसिन। समझा दिए डॉक्टर साहब के, अगर हम हेल्थ अपना ठीक रखना चाहते हैं, स्वस्थ रहना चाहते हैं, प्रातः काल उठे सूर्य निकलने के पहले घर में के बगल मैदान है, मैदान नहीं तो अपने छत पे, घर द्वार पे, कहीं जहाँ जगह मिले 10 कदम 100 कदम 50 कदम जितना चल सके अपने दिनचर्या में समय लें, रात को जल्दी सो जाएं। এটাকে মন দিয়ে মানতে হবে, এটা মুখে শুধু বললে হবে না। আমরা মুখে বলি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু আবার দেখি যে খাওয়া দাওয়া হোক কি ঘুম হোক কি আমাদের চিন্তাধারা হোক, এগুলোর মধ্যে অনেক ভুলভাল রয়েছে। সেগুলোকে না শোধরালে শুধু সম্পদের কথা বললে হবে না। এবং সম্পদ তো বটেই, মহাত্মা গান্ধীজি বলেছিলেন যে সোনা এবং রূপো তার থেকেও বেশি কিমতি হচ্ছে আমাদের হেলথ। ইট ইজ মোর কস্টলিয়ার দ্যান দ্য গোল্ড অ্যান্ড দ্য সিলভার, অনেকদিন আগে বলেছিলেন। তো স্বাস্থ্যই সম্পদ যখন আমাদের, এখন আবার বলা হচ্ছে যে সম্পদই হচ্ছে স্বাস্থ্য। আগে বলা হতো স্বাস্থ্য সম্পদ, এখন বলা হচ্ছে মেইন সম্পদ হচ্ছে স্বাস্থ্য। এটা अवेयरनेस के मसले में जो प्रोग्राम सारा दुनिया में 7 अप्रैल 2026 को ठीक किया गया है, उसी के आधार में सबको एक साथ मिलकर हेल्थ के ऊपर काम करने का जो स्लोगन है, उसी के आधार में ये अवेयरनेस के प्रोग्राम में शिरकत होने का जो मौका मिला, मैं आभारी हूँ। सुरेश अग्रवाल जी बुलाए हैं, आप उनको एक अवार्ड भी मिला है, तो उनके लिए आप क्या कहना चाहेंगे? मेरे लिए सौभाग्य का दिन है कि इस प्रज्ञान भवन में डॉक्टर सुरेश कुमार अग्रवाल जी बुलाए और उनका सम्मान हम सब मिलकर किए। रोटरी क्लब किया और यहाँ की सामाजिक संस्थाएं, सारी जितनी सामाजिक संस्थाएं थी भवानीपुर की, दक्षिण कोलकाता की, सब ने इनका मिलकर स्वागत किया। और विश्व स्वास्थ्य दिवस पर इन्होंने समाज के हर एक तबके को बुलाया, हर एक सामाजिक संरचना यहाँ बना के रखे। समाज के सभी सदस्य आए, सब ने अपनी बातों को रखा। मिला जुला के यही था कि हम स्वस्थ कैसे रहें। স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে মানুষ যাতে দীর্ঘ আয়ু কামনা করতে পারে, যাতে আরো বেশি বাঁচতে পারে, এই স্বাস্থ্য দিবসে তার জন্য আমরা সবাইকে আহ্বান করছি, মেসেজ পাঠাচ্ছি সারা বিশ্বের কাছে, যারা রক্তক্ষয়ী সংগ্রামে এতটাই ইনভলভড। শুধু সেই 3টে দেশ নয়, দেখতে দেখতে অনেক দেশই ইনভলভ হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা না থামাতে পারি, আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসের কোনো মূল্য থাকবে না।